ভাঙরে আরাবুল টিএমসির জন্ম দিয়েছে। সেই আরাবুল ভাঙরে এত বছর ধরে রাজনীতি করছে, লোকের হয়তো অনেকে চমকেছে ধমকেছে এদিক ওদিক করেছে, নিজেও স্বীকার করেছে, তার বয়ানে ও ক্ষমাও চেয়েছে, আমার কাছে লিখিত দিয়েছে। কিন্তু আরাবুল কোনোদিন ভাঙরে খুনের রাজনীতি করেনি। এই 23-এ ওই শয়তান জাহান্নামের কুকুরটা আসার পরে ভাঙরে কিন্তু লাশ পড়েছে, তারপরে রজ্জাক খান থেকে শুরু করে আরও অনেকের লাশ পড়েছে। রিসেন্ট আমি খবর পেলাম কোনো একজন ওদের দলের লোককে লাশ ফেলতে গেছিলো, তাকে কোনো এক থানার প্রশাসন অ্যারেস্ট করে ফেলেছে। তারপরে আর বলুন, যে শয়তান জাহান্নামের কুকুরটা মমতাকে বোম মেরেছিল, এই আরাবুল নিয়ে যে মিটিং করিয়েছিল তাকে পর্যন্ত নিয়ে নিয়েছে। আরে এদের লজ্জা শরম আছে, এরা কথা বলে? হ্যাঁ, অভিষেক বাবুকে বলবো, আপনি যুবক ছেলে, আপনার রাজনীতি করার এখনও 30-35 বছর ক্যারিয়ার আছে, আপনি আপনার দিদিমণির পাল্লাই পরে এরকম ভুলভাল বকছেন কেন? দিদিমণির বয়স হয়েছে না ব্রেন ক্র্যাক হচ্ছে? আপনার তো না হালকা বয়স, আপনি একটু বুঝে বুঝে কথা বলেন। অনুরোধ করব, আপনার এখন ইয়ং বয়স, অনেক রাজনীতি করার বয়স আছে। আমি চাই আপনি যুব সমাজ রাজনীতি করছেন, অনেক এগিয়ে আসবেন, ভালো ভালো কথা বলেন, মানুষের রুজি রুটির কথা বলেন, উন্নতির কথা বলেন। আপনি বলে গেলেন আমি 50,000 ঘর করে দেবো, এটা কোনো কথা হয়? আপনি বলেছিলেন না কলকাতায় দাঁড়িয়ে 21শে জুলাই যে সামনে বছরে আমাদেরই সরকার ঘাটালে মাস্টার প্ল্যান করবে, মাস্টার প্ল্যান এখন হচ্ছে তো ঘাটালে। আপনি বলেছিলেন কি বলে চাকরির কথা, যে না হলো আমি দেবো, সে চাকরি কি এখন হচ্ছে? এইরকমভাবে মিথ্যা কথা বলবেন না। কিন্তু ওই অভিযোগের মূল আসামিতে রয়েছে ওই জাহান্নামের কুকুর শয়তানটা, যার হাত ধরে অভিষেক দেখাচ্ছিল এটা আমাদের প্রার্থী। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যাদের পরিবারের সন্তানরা গেছে তারা যখন মাফ করে দিয়েছে আরাবুলকে, সেখানে আমার এখানে নাক গলাবার কিছু নেই। 3 নম্বর বিষয়, ভাঙরে যারা সাধারণ যতটা পেরেছি কর্মীদের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও যখন এটাকে অ্যাকসেপ্ট করতে চেয়েছে, এখানে আমার নাক গলাবার কিছু নেই। 4র্থ নম্বর কথা হচ্ছে, আমি যে ধর্মের বিশ্বাসী, ইসলাম বলছে কেউ যদি ক্ষমা চায়, তওবা করে, ইস্তেগফার করে, তাকে ক্ষমা করে দেবেন মহান স্রষ্টা, কেন তিনি বড় দয়ালু। তাই আরাবুল দেখলাম আমার ফরিয়াদ শরীফে পীর সাহেবদের কাছে এসে তওবা ইস্তেগফার করেছে। এবং 5ম শেষ কথা হচ্ছে, যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, যে সময় গুলিগালাজ হয়ে আমার ভাইগুলো শহীদ হয়েছে সেই সময় ও নাকি বিডিও অফিস বা সমিতির মধ্যে কোনো জায়গায় ছিল, এর মধ্যে নয়। আরেকটা শেষ কথা জানিয়ে রাখি, ভাঙরে আরাবুল টিএমসির জন্ম দিয়েছে। সেই আরাবুল ভাঙরে এত বছর ধরে রাজনীতি করছে, লোকের হয়তো অনেকে চমকেছে ধমকেছে এদিক ওদিক করেছে, নিজেও স্বীকার করেছে, তার বয়ানে ও ক্ষমাও চেয়েছে, আমার কাছে লিখিত দিয়েছে। কিন্তু আরাবুল কোনোদিন ভাঙরে খুনের রাজনীতি করেনি। এই 23-এ ওই শয়তান জাহান্নামের কুকুরটা আসার পরে ভাঙরে কিন্তু লাশ পড়েছে, তারপরে রজ্জাক খান থেকে শুরু করে আরও অনেকের লাশ পড়েছে। রিসেন্ট আমি খবর পেলাম কোনো একজন ওদের দলের লোককে লাশ ফেলতে গেছিলো, তাকে কোনো এক থানার প্রশাসন অ্যারেস্ট করে ফেলেছে, ফেলতে দেয়নি। এখনও শুনছি বাইরে থেকে 300-400 লোককে ঢুকাচ্ছে, তাদেরকে ঢুকিয়ে নিজেদের কর্মীকে খুন করবে, করে আইএসএফের নিরীহ ছেলেদেরকে কেস দেবে, দিয়ে ভোটটা পার করাবার চেষ্টা চলছে। অতএব এই খুনের রাজনীতির পিছনে যেটা রিপোর্ট পাচ্ছি, ওইখানকার মানুষের আরাবুল অনেক বদমাইশি করেছে, আরাবুল নিজেও স্বীকার করেছে, কিন্তু এই খুনের রাজনীতি করেনি। কিন্তু আমার প্রশ্ন, যে অভিষেক বাবু এ কথা বলছে, আসানসোলের ইমাম রশিদির ছেলে কে খুন করলো, সেই বাবুল সুপ্রিয়কে আপনি সংসদে পাঠাচ্ছেন কি করে? হ্যাঁ, 4জন যে কি বলে ওটাকে, 4জন যে পাঠালো সংসদ, নাকি রাজ্যসভা সংসদ, 4 জনের মধ্যে একটা মুসলমানকে পাঠাতে পারলেন না। আপনি টিএমসি এত মুসলিম বিদ্বেষী। হ্যাঁ, আজকে এই যে এক মুফতি সাহেব নাকি, তারপর দেখছি এইচএস পাস, এতদিন শুনতাম মুফতি সাহেব, এখন দেখছি এইচএস পাস। তা তিনার যদি রাজনীতি করার এতই শখ ছিল, তিনি তো বলতে পারতেন যে আমি ভোটে ভোটে দাঁড়াবো না, আমাকে সংসদে পাঠাতে হবে, 4 জনের মধ্যে থেকে 3 জন অমুসলিম দেন, আমাকে একটা দেন। বা আমাদের ওই যে মাথা মুটাটা কি বলে কোনো ঠিক নেই, হ্যাঁ, উঠতে বসতে সবসময় মিথ্যাতে ডুবে আছে, ও তো বলতে পারতো যে আমি ভোটে ভোটে দাঁড়াবো না, আমাকে সংসদে পাঠাও, বলতে পারতো। কেন 4টি অমুসলিমে পাঠাতে হবে কেন? দেশটা গণতন্ত্র, এই যে ধর্ম নিরপেক্ষ, এটাকে কেন বলা হয় সেকুলার, কেন বলা হয়? প্রশ্ন করলেই তো আব্বাস সিদ্দিক তখন খারাপ হয়ে যাবে। সেই জায়গায় বাবুল সুপ্রিয়র মতো দাঙ্গাবাজকে অভিষেক ব্যানার্জি নিচ্ছে। তারপরে যে আরও অনেকে বলেছে তৃণমূল এমন একটা প্রাণী যে সব খায়, কয়লা বালি পাথর পায়খানা সব খায়, মানে পায়খানার টাকা সব কিছু তাকেলে নিচ্ছে। তারপরে আর বলুন, যে শয়তান জাহান্নামের কুকুরটা মমতাকে বোম মেরেছিল, এই আরাবুল নিয়ে যে মিটিং করিয়েছিল তাকে পর্যন্ত নিয়ে নিয়েছে। আরে এদের লজ্জা শরম আছে, এরা কথা বলে?
হ্যাঁ, অভিষেক বাবুকে বলবো, আপনি যুবক ছেলে, আপনার রাজনীতি করার এখনও 30-35 বছর ক্যারিয়ার আছে। আপনি আপনার দিদিমণির পাল্লাই পরে এরকম ভুলভাল বকছেন কেন? দিদিমণির বয়স হয়েছে না ব্রেন ক্র্যাক হচ্ছে? আপনার তো না হালকা বয়স, আপনি একটু বুঝে বুঝে কথা বলেন। অনুরোধ করব, আপনার এখন ইয়ং বয়স, অনেক রাজনীতি করার বয়স আছে। আমি চাই আপনি যুব সমাজ রাজনীতি করছেন, অনেক এগিয়ে আসবেন, ভালো ভালো কথা বলেন, মানুষের রুজি রুটির কথা বলেন, উন্নতির কথা বলেন। আপনি বলে গেলেন আমি 50,000 ঘর করে দেবো, এটা কোনো কথা হয়? আপনি বলেছিলেন না কলকাতায় দাঁড়িয়ে 21শে জুলাই যে সামনে বছরে আমাদেরই সরকার ঘাটালে মাস্টার প্ল্যান করবে। মাস্টার প্ল্যান এখন হচ্ছে তো ঘাটালে। আপনি বলেছিলেন কি বলে চাকরির কথা, যে না হলো আমি দেবো, সে চাকরি কি এখন হচ্ছে? এইরকমভাবে মিথ্যা কথা বলবেন না, এই জন্য বলবো। তারপরে আপনি বললেন নির্বাচন কমিশনার যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে আমি 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনার ঘিরব। অমিত শাহ পুলিশ নাকি বাপ তুলেছেন, কেমন খেয়াল নেই, ঘির কি করতে পারো দেখে নেবো। তাহলে আজকে যে 99 লোক, এই 93 লক্ষ কম বেশি লোক বা 27 লক্ষ লোকের ডিলিট একদম হয়ে গেছে, বা তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, আপনি কি স্বীকার করছেন এটা অবৈধ ভোটার? এটা তো বিজেপি বলছে অবৈধ ভোটার, তাহলে আপনিও কি স্বীকার করছেন? তাহলে যদি বলেন না স্বীকার করিনি, তাহলে 1 লক্ষর মধ্যে আপনি আর আপনার দিদি দুজনে মিলে প্রথম নির্বাচন কমিশনারে যান না ঘেরাও করতে, তাহলে তো বুঝবো যে আপনার কথার দম আছে। অতএব এইসব মিথ্যা কথা বলে মানুষের ভোটকে নিয়ে নিরীহ মানুষকে 15 বছর ধরে ধোকা দিয়েছেন, আর দেবেন না। সত্য কথা বলুন।